আপনারা বক্তৃতা শুনতেছেন, সার্জিসের বক্তৃতা শুনতেছেন, হাসানাত আব্দুল্লাহর বক্তৃতা শুনতেছেন, আসিফের বক্তৃতা, নাহিদের বক্তৃতা, তাদের নামাজ, তাদের চলাফেরা, সমন্বয়কারী, যেখানে সমন্বয়কারীদের মাদারিসের শিক্ষার্থীও আছে, রক্ত দিয়েছে মাদারিসের শিক্ষার্থীরা। ট্রাম্পের ভয় দেখাও আর ইসকনকে উস্কে দিয়ে, যদি কি মনে করছো ইসকনকে উস্কে দিলে ইসকন মাঠে নামবে, আর সরকার যখন ইসকনের লোকদের গ্রেফতার করবে তো মোদিকে বলবে, দেখো তোমার জাতি ভাইয়ের উপর আক্রমণ করা হচ্ছে, দেখো গরুর পেশাব খোরদের উপর আক্রমণ করা হচ্ছে, তুমিও তো গরুর পেশাব খাও, তাকে উদ্ধার করো। এই জন্য ভারতকে আগ্রাসনের পথ খুলে দেবে। আল্লাহর কসম করে বলি, এবারের পরিবর্তন সেটা কোনো গণতান্ত্রিক পরিবর্তন ছিল না, বিপ্লব ছিল, অভ্যুত্থান ছিল। ট্রাম্পের উপর ভরসা করে, আমেরিকার উপর ভরসা করে, কিংবা ভারতের ভয়ে, চীনের ভয়ে, রাশিয়ার ভয়ে এই বিপ্লব থেকে কেউ সরে দাঁড়ায় নাই। আল্লাহর কসম করে বলি, ট্রাম্পকে টেনে আনো আর মোদিকে টেনে আনো, একটা পরিবর্তন হয়েছে। যদি বাড়াবাড়ি করো, বাংলাদেশে আগ্রাসনের পথ খুলে দাও, আল্লাহর কসম এরপরে যে পরিবর্তন হবে, এই পরিবর্তনের পরে ভারত টুকরা টুকরা খানখান হয়ে যাবে। গত 16 বছরে দেশটাকে এমন জায়গায় তারা নিয়ে গেছে, এমন জায়গায় দেশটাকে রেখে গেছে, শুধু ঘোষণাটা বাকি ছিল যেটা ভারতের অঙ্গরাজ্য। ঘোষণাটা দেওয়া ছাড়া হাসিনা সরকার দেশটাকে ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যত ধরনের কাজ সব শেষ করে গেছে। আজকে দেখেন বাংলাদেশ সনাতন ধর্ম অবলম্বী লোকদের সংখ্যা 7-6 ভাগেরও নিচে। তাদের মধ্য থেকে তৈরি হয়েছে একটা সন্ত্রাসী সংগঠন যার নাম ইসকন। কজন লোক আছে বাংলাদেশে ইসকনের? হঠাৎ করে এক জেলায় তারা প্রোগ্রাম করে 8-10 হাজার লোক জমা করে ফেলতেছে। আরে এত লোক কোত্থেকে এসছে তোমাদের? তোমরা সংখ্যায় কম, আবার তোমাদের মধ্য থেকে ইসকনের সদস্য তা আরো কম। এত লোক তোমরা কোত্থেকে জড়ো করো? আর এই দেশে তোমাদেরকে আমরা জামাই আদরে লালন পালন করি, সংখ্যায় দুর্বল, সব দিক থেকে দুর্বল। এত বড় সাহস তোমরা কোথায় পেয়েছো? আইনজীবী হত্যা করতে হবে, মসজিদ ভাঙতে হবে, সাহস তোমরা কোথায় পেয়েছো? গত 16 বৎসর তাদেরকে দুধ কলা খাইয়ে এতটা হৃষ্টপুষ্ট করা হয়েছে, এখন তারা সন্ত্রাসী পথ বেছে নিয়েও একেবারে বহাল তবিয়ত থাকবার মতো একটা পরিস্থিতি খুঁজতেছে। করবে সন্ত্রাসী, রাখতে হবে আরামে। করবে সন্ত্রাসী, গ্রেফতার করা যাবে না, বিচার করা যাবে না, প্রতিবেশী দেশ থেকে প্রতিবাদ আসবে। এই জন্য তারা শক্তি দেখাইতে চায় যে আমরাও সংখ্যায় বেশি। আমরা জানি তোমরা সংখ্যায় বেশি নও, কিন্তু গত 16 বৎসরে তোমাদের প্যাট্রোনাইজ করতে করতে, দাদা বাবুদের সন্তুষ্ট করে ক্ষমতায় থাকার যে হীন চেষ্টা, সেই চেষ্টা করতে করতে এদেশের অনেক আগে সরকারি দল ছিল, এখন ওই সরকার পলায়নের পরে তারা হিন্দুত্ববাদের সঙ্গে মিলেমিশে গেছে। আগে স্লোগান দিয়েছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, এখন তারা স্লোগান দিচ্ছে জয় শ্রীরাম। আমি যুবকদের বলি, দেখো আমি মৌলভী সাহেবকে তোমার পছন্দ হোক আর না হোক, এ নিয়ে তোমার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু ইসলাম মৌলভীর বাবার সম্পত্তি নয়, দেশটাও মৌলভী সাহেবের বাবার একার নয়। আমি যখন দেশ এবং ইসলাম নিয়ে কথা বলি সেটা তো আমাকে শুনতে হবে, বুঝতে হবে। যদি না বুঝো, যদি না শোনো, দেশও হেফাজত করতে পারবে না, ইসলামও হেফাজত করতে পারবে না। দেশ যদি হেফাজত না করতে পারো, মর্যাদা নিয়ে থাকতে পারবে না, গোলামের জিনজের আবদ্ধ হয়ে যাবে। ইসলাম যদি হেফাজত না করো, দেশটা হেফাজত করতে পারবে না। দেশটা পেয়েছো আল্লাহ, দেশটা দিয়েছে ইসলামের বরকতে। এই মাটিতে, এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করবে বলেই
আমরা এই ভূখণ্ডটা পেয়েছি। যতদিন ইসলাম থাকবে ভূখণ্ড আমাদের হাতে থাকবে, ইসলাম থাকবে না তো এই ভূখণ্ড আমরা রাখতে পারবো না। গত 16টা বৎসর আমি তো এই কথাগুলো টেলিভিশন টক শোতেও বলেছি। শুধু আমি নই, এই পলাতক সরকার পর্যন্ত স্বীকার করেছে যে আমরা ভারতকে এতটা দিয়েছি, তারা কোনোদিন সেটা ভুলতে পারবে না। কিন্তু তুমি মুসলমান হও নামে আর কামে, যাই হও না কেন, কাফের বেঈমান তোমার কাজে আসবে না। এখন তার বড় প্রমাণ তোমরা দেখতেছো। কত কথা আমি তো ইদানিং সংবিধান নিয়ে অনেক বক্তৃতা করেছি। পৃথিবীতে একটাই সংবিধান বাংলাদেশে যেখানে আলু পটেটো গুলালু সব আছে। এমন একটা সংবিধান যেখানে দোস্ত দুশ্মন সব আপন। এমন একটা সংবিধান, এই জাতিকে ধোঁকা দেওয়ার জন্য এই সংবিধান প্রণয়নে বড় চতুরতার আশ্রয় নেওয়া হয়েছে। পৃথিবীতে নানা ইজম আছে, নানা মতবাদ আছে, অর্থনৈতিক মতবাদ আছে, রাজনৈতিক মতবাদ আছে। রাজনৈতিক মতবাদগুলোর মধ্যে সমাজতান্ত্রিক এবং ডেমোক্রেসি বা গণতান্ত্রিক মতবাদের মধ্যে লড়াই এবং সংঘর্ষ যুগ যুগ ধরে চলে আসছে। অর্থনৈতিক মতবাদগুলোর মধ্যে সমাজতন্ত্রের অর্থ ব্যবস্থা এবং পুঁজিবাদী অর্থ ব্যবস্থা, এই দুইয়ের মধ্যে সংঘর্ষ চলে আসছে। একটা আরেকটার অস্তিত্ব বরদাস্ত করতে পারে না। বাংলাদেশের সংবিধান এমন একটা সংবিধান যেখানে সোশ্যালিজমও আছে, আবার ডেমোক্রেসিও আছে, আবার সেখানে সেকুলারিজমও আছে, আবার মুসলমানদের ধোঁকা দেওয়ার জন্য রাষ্ট্রধর্ম ইসলামও আছে। আজীব এক সংবিধান বাংলাদেশ। 11তে সংবিধান সংশোধন করে তারা মনে করেছে এমন কাজ করে দেব সমস্ত কাফের বেঈমান যেন খুশি হয়ে যায়। গণতন্ত্র এনে দেব, আমেরিকা ব্রিটেন খুশি হয়ে যাবে। সমাজতন্ত্র এনে দেব, চীন রাশিয়া খুশি হয়ে যাবে। সেকুলারিজম এনে দেব, ভারত খুশি হয়ে যাবে। একবারও তারা ভাবে নাই মুসলমান যদি মুনাফিক হয়ে যায় আল্লাহ তার উপর নারাজ হবে। যেহেতু সে ভাবে নাই, সে এত সেটআপের পরেও যখন পালাতে বাধ্য হয়েছে, কোনো কাফের তার কাজে আসে নাই। বড় দুঃখজনক কথা, গত 16 বছরে দেশটাকে এমন জায়গায় রেখে গেছে। এখন ইসকনের মতো গুটি কয়েক সন্ত্রাসী প্রকাশ্যে একটা আইনজীবীকে হত্যা করেছে, সাইফুল ইসলাম আলিফ। মসজিদে আঘাত করে মসজিদকে ক্ষতিগ্রস্ত করেছে। কদিন আগে চট্টগ্রামের সেনা সদস্য পুলিশের উপর আক্রমণ করেছে, মুসলমানদের দোকানপাট লুটপাট করেছে, ভাঙচুর করেছে। এখন সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করবার জন্যে নানা জেলায় জমায়েত হয়ে, নানা জায়গায় একত্রিত হয়ে, কদিন আগে শাহবাগে একত্রিত হয়ে নৈরাজ্য করবার চেষ্টা করেছে। এই পরিস্থিতির জন্যে আমি মনে করি ওই পলাতক ফেসিবাদী সরকার যারা ভারতকে খুশি করবার জন্যে এই কাজগুলো করেছে, টার্গেট ছিল ক্ষমতায় থাকার। কতদিন ক্ষমতায় থাকতে পেরেছ? ক্ষমতাতে ছেড়েছ, দেশটাকে বিপদে ফেলেছ। তবে আমি একথা জোর দিয়ে বলি 5ই আগস্টে সরকারের পতন হয়েছে। বাহ্যিকভাবে মনে হচ্ছে পিছে ডিস্টার্ব করার জন্য বসছে, কেন আরো পিছে। বাহ্যিকভাবে মনে হচ্ছে 5ই আগস্টে ছাত্র আন্দোলন, নিঃসন্দেহে ছাত্ররা বড় আন্দোলন করেছে, কিন্তু প্রকৃতপক্ষে 5ই আগস্টে আল্লাহর গজবে তারা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। আমি ছাত্র জনতাকে বলি, দেখো এ যুবকরা শোনো, আল্লাহর গজবে যারা ধ্বংস হয় আল্লাহ তাদেরকে নিদর্শন হিসেবে রেখে দেন। তারা আর কখনো ফিরতে পারে না। পারবে না। আল্লাহর গজবে তারা দেশ ছেড়েছে। তবে দেশটা একটা বিপদের মুখে ফেলে রেখেছে, আর প্রতিবেশী রাষ্ট্রে বসে চট করে ঢুকে যাবে, এই করবে। কিছুদিন আগে ট্রাম্প ক্ষমতায় আসার পরে লোকদের নির্দেশ দিয়ে দিয়েছে, ট্রাম্পের ছবি গলায় ঝুলাইয়া রাস্তায় নেমে পড়ো। তোমাদের উপর আক্রমণ করলে ট্রাম্পকে বলবো, দেখো তোমার আশেক আমরা, তোমার প্রেমিক আমরা। মোদির সঙ্গে প্রেম করে তো মন ভরে নাই, ট্রাম্পের সঙ্গে এখন প্রেম করতে হবে।
তোমার আশেক হবার কারণে, তোমার প্রেমিক হবার কারণে আমাদের উপর আক্রমণ করেছে। তো ট্রাম্প কি করবে? সেখান থেকে সৈন্য পাঠিয়ে দিয়ে তাদেরকে আবার ক্ষমতায় বসাবে। বিপ্লবটা সাধারণ কোনো বিপ্লব ছিল না, তালেবানের বিপ্লব ছিল, ছাত্র জনতার বিপ্লব ছিল। আমি তো বলি, আফগানিস্তানকে দেখেও তোমরা শিখো নাই? 20 বছর আমেরিকার নেটো বাহিনী, আফগানে এমন কোনো বোমা নাই, হাইড্রোজেন থেকে শুরু করে এমন কোনো বোমা নাই যে নিক্ষেপ করে নাই। আফগানকে তারা মরুভূমি বানিয়ে দিতে চেয়েছিল। তারা মনে করেছে তালেবান খতম হয়ে যাবে, আমরা চিরদিন আফগান ধরে রাখবো। কিন্তু তালেবানরা যখন আবার প্রতিরোধ যুদ্ধ শুরু করলো, আমেরিকার নেটো বাহিনীর সৈন্যরা গামছা লুঙ্গি নিয়ে পালাবার পথ খুঁজে পায় না। তোমরা মনে করেছো বাংলাদেশের এই বিপ্লবটা এটা একটা সাধারণ বিপ্লব, এই বিপ্লবটা কোন তন্ত্র মন্ত্রের বিপ্লব। এই জন্য ট্রাম্পকে দিয়া তোমরা দেশে কি করবা? পুনরায় প্রবেশ করবা, ফেসিবাদ ফিরে আনবা। এবার ছাত্র জনতা যারা মাঠে লড়াই করেছে, আন্দোলন করেছে, তোমরা তখন ক্ষমতায় ছিলা, তোমাদের পেছনে ভারত ছিল, তারা পরোয়া করে নাই। তোমাদের পেছনে রাশিয়া চায়না ছিল, তারা পরোয়া করে নাই। এখন পালিয়ে গিয়ে তাদের ভয় দেখাও, পালিয়ে গিয়ে ট্রাম্পের ভয় দেখাও। আমি তো পরিষ্কার বলি, বাংলাদেশে এবারের পরিবর্তনের পেছনে যে ছাত্ররা আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, আপনারা বক্তৃতা শুনতেছেন, সার্জিসের বক্তৃতা শুনতেছেন, হাসানাত আব্দুল্লাহর বক্তৃতা শুনতেছেন, আসিফের বক্তৃতা, নাহিদের বক্তৃতা, তাদের নামাজ, তাদের চলাফেরা, সমন্বয়কারী, যেখানে সমন্বয়কারীদের মাদারিসের শিক্ষার্থীও আছে, রক্ত দিয়েছে মাদারিসের শিক্ষার্থীরাও। এবারের আন্দোলন সংগ্রাম শুধুমাত্র দেশপ্রেমের জায়গা থেকে হয়নি, শুধুমাত্র ক্ষমতা প্রেমের জায়গা থেকে হয়নি। এবারের আন্দোলন সংগ্রামের পেছনে অনেকগুলো বিষয় কাজ করেছে। সবচাইতে বেশি কাজ করেছে, তারা বাংলাদেশের পরিচয় বদলে দিতে চেয়েছিল, তারা বাংলাদেশকে মূর্তির রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল। তারা চেয়েছিল এই বাংলাদেশকে যোগী আদিত্যনাথের প্রদেশে পরিণত করবে। যারা চেয়েছিল এই বাংলাদেশে নতুন একজন ধর্মগুরু, নতুন একজন প্রভু আবিষ্কার করবে। লোকেরা তার ছবি টানিয়ে পূজা করবে, লোকেরা তার ছবির সামনে দাঁড়িয়ে মুনাজাত করবে, লোকেরা তার ছবিকে ফুল চড়াবে। বাংলাদেশের ইতিহাস বদলে দিতে চেয়েছে, মানুষের কৃষ্টি কালচার বদলে দিতে চেয়েছে, মানুষের ইবাদত বন্দেগীর ধরন বদলে দিয়েছে। ছাত্র সমাজ, ওই ছাত্ররা যারা মনে করেছে ইসলাম টিকে রাখতে হবে, যারা মনে করেছে ইসলামের জন্য দেশকে টিকে রাখতে হবে, তারাই পরিবর্তনের পক্ষে লড়াই করেছে, তারাই রক্ত দিয়েছে, তারাই আপোষহীনভাবে লড়াই করে গেছে। সুতরাং ট্রাম্পের ভয় দেখাও আর ইসকনকে উস্কে দিয়ে, যদি কি মনে করছো ইসকনকে উস্কে দিলে ইসকন মাঠে নামবে, আর সরকার যখন ইসকনের লোকদের গ্রেফতার করবে তো মোদিকে বলবে, দেখো তোমার জাতি ভাইয়ের উপর আক্রমণ করা হচ্ছে, দেখো গরুর পেশাবখোরদের উপর আক্রমণ করা হচ্ছে, তুমিও তো গরুর পেশাব খাও, তাকে উদ্ধার করো। এই জন্য ভারতকে আগ্রাসনের পথ খুলে দেবে। আল্লাহর কসম করে বলি, এবারের পরিবর্তন সেটা কোনো গণতান্ত্রিক পরিবর্তন ছিল না, বিপ্লব ছিল, অভ্যুত্থান ছিল। ট্রাম্পের উপর ভরসা করে, আমেরিকার উপর ভরসা করে, কিংবা ভারতের ভয়ে, চীনের ভয়ে, রাশিয়ার ভয়ে এই বিপ্লব থেকে কেউ সরে দাঁড়ায় নাই। আল্লাহর কসম করে বলি, ট্রাম্পকে টেনে আনো আর মোদিকে টেনে আনো, একটা পরিবর্তন হয়েছে। যদি বাড়াবাড়ি করো, বাংলাদেশে আগ্রাসনের পথ খুলে দাও, আল্লাহর কসম এরপরে যে পরিবর্তন হবে, এই পরিবর্তনের পরে ভারত টুকরা টুকরা খানখান হয়ে যাবে। কি স্বপ্ন দেখো তোমরা? বলে হুজুর আপনারা ভয় পান না, আসতেছে আবার। আমি বলি যখন তোমরা ক্ষমতায় ছিলা তখনই তো বলে এতবার জেলে নিছি, শিক্ষা হয় নাই। আরে জেলে নিছো, আলেমরা জেলখানাকে আবাদতখানা বানিয়েছে। তোমাদের জেলখানা আলেমদের জেলখানা এক না। আলেমদের জেলখানা এক এক আলেমের জেলে আবাদতের, বাইরে বক্তৃতা করে, সবক পড়ায়, কত কাজ করে, সুযোগই পায় না। ঠিক মতো আল্লাহর কুদরতি পায় মাথা ঠেকায় ঘন্টার পর ঘন্টা পড়ে থাকবে। জেলখানায় আমরা এই পরিস্থিতি দেখেছি। 12টার পর থেকে কামরা থেকে কান্নার আওয়াজ বেশি বের হয়ে আসতো। তেলাওয়াত করতেছে, আলেম কাঁদতেছে, সেজদায় পড়ে আলেম কাঁদতেছে। আমি মাদ্রাসার ছাত্রদেরকে দেখেছি। ডেমরার খায়রুল ইসলাম, যাকে এক পুলিশ কর্মকর্তা বুকে পাড়া দিয়ে বলতেছে, তোর আল্লাহ কোথায়?
আমি তাদেরকেও দেখেছি যারা জেলখানার ভেতরে একাকিত্বে নির্জনে মুনাজাতে ঘন্টার পর ঘন্টা কান্না করেছে, দিনে দিনে কোরআনে কারীম খতম করেছে, রাতে তাহাজ্জুদে দাঁড়িয়েছে, ফজর পর্যন্ত তাহাজ্জুদ নামাজ পড়েছে, আওয়াবিন ইশরাক কোনো নামাজ কারো ছুটে নাই। রমাদানের রোজা শেষ হয়ে গেছে, এরপরও দীর্ঘ সময় আলেমরা জেলখানায় রোজা থেকেছে, দিনের বেলায় রোজা থেকেছে, রাতের বেলা কান্না করেছে। আলেমদের কান্নায় পুরো জেলখানায় কম্পন তৈরি হয়ে যেত। জেলে আলেমরা ক্ষতিগ্রস্ত হয় নাই, তবে তোমরা ক্ষতিগ্রস্ত হয়েছ। আলেমদের জেলখানায় ভরে কিভাবে এক এক আলেমের সঙ্গে আচরণ করা হয়েছে, মাথায় হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, ডান্ডা বেড়ি, হাত কড়া, এগুলো পরিয়ে আলেমকে আদালতে তোলা হতো। আর আমাদের যারা দেখেছে এই অবস্থায় আমরা আদালতে উঠতেছি, তারা চোখের পানি ফেলেছে। আর তোমাদের নেতারা এখন আদালতে যায়, মানুষ পচা ডিম নিক্ষেপ করে। জনগণ থেকে আলেমদের বিচ্ছিন্ন করতে চেয়েছে। কেন? আলেমরা যদি মাঠে ময়দানে কথা বলে আমরা তো ক্ষমতায় থাকতে পারবো না। আলেমরা তো নির্ভয়ে আমাদের দোষ ত্রুটিগুলো বলে দেয়। বাস আলেমদেরকে জনবিচ্ছিন্ন করে দাও। জনবিচ্ছিন্ন করেছো বটে, আল্লাহ থেকে আলেমকে বিচ্ছিন্ন করতে পারো নাই। তোমরা জনবিচ্ছিন্ন করতে পারো নাই। বাংলাদেশের 4 লক্ষ মসজিদে এমন কোন মসজিদ পাবেন না যেখানে আলেমের পক্ষে দোয়া হয় নাই। তারা মনে করেছে সব মনে হয় আমাদের চেলা চামুন্ডা, আমাদের তাবেদার। ফলে মানুষ ক্ষুব্ধ হয়েছে, ব্যথিত হয়েছে, যার জন্য এবারের আন্দোলনে গুলির মুখেও কোনো ছাত্র জনতা পিছপা হয় না। একটা কঠিন অবস্থায় দেশে রেখে গেছে। এই যে ইসকন নামক সন্ত্রাসী সংগঠনকে দুধ কলা দিয়া ওরা পুষে গেছে, ওরা এখন মনে করতেছে রাষ্ট্রে আমরা যা খুশি তাই করব। দেখো, ইসলামের অবস্থান, আমাদের অবস্থান একেবারেই স্পষ্ট। ইসলাম জোর করে কাউকে মুসলমান বানায় না। জোর করে ইসলামী বিধিবিধান কোন অমুসলিমের উপরে চাপায় দেওয়ার সুযোগ নাই। কোন অমুসলিমকে আপনি বলতে পারেন না যে নামাজ পড়েন, কারণ সে মুসলিমই না, নামাজ কি করে পড়বে? কোন অমুসলিমকে স্লোগান দিতে ইসলামী বাধ্য করা যায় না। যেহেতু ইসলামের সৌন্দর্যটা এমন, সেহেতু আমার দেশের মুসলমান যুবকেরা কখনো অন্য ধর্মের লোকদের উপরে জবরদস্তি করে না। ইসলাম তাদেরকে এই সুযোগ দেয় নাই। যার জন্য তোমরা সংখ্যালঘুরা, তোমরা অমুসলিমরা বাংলাদেশের জামায়াতেরও আছো। পৃথিবীর অন্য দেশে এতটা সুখী শান্তিতে নাই। তোমার দেশে আমার মুসলমান ভাইয়েরা সংখ্যায় 30 কোটি হওয়া সত্ত্বেও একদিনের জন্য তারা শান্তিতে থাকতে পারে না। কেন? তোমরা উগ্র। তোমাদের ধর্ম মানব রচিত ধর্ম। তোমরা উগ্র, তোমরা সন্ত্রাসী, যার জন্য তোমাদের দেশে আমার মুসলমান ভাইরা নিরাপদ নাই। আমরা শান্তির ধর্ম প্র্যাকটিস করি বেদে আমার দেশে, এদেশের সকল নাগরিক নিরাপদ। কথা ঠিক না বেঠিক? আমি বিবাড়ি আসলে মাঝে মধ্যে নাসিরনগরের কথা বলি। ওরা বলতে পারে, হুজুর কে বলেছে আপনারা উগ্র না? নাসিরনগরে কি করেছেন দেখেন নাই? আমি বলি, তোমরা দেখো নাই পরবর্তীতে তদন্তে কি বের হয়ে আসছে? এক কুলাঙ্গার বিবাড়িয়া থেকে ট্রাকে করে লোক পাঠিয়ে নাসিরনগরের সংখ্যালঘুদের বাড়িঘর ভেঙেছে। তদন্তে প্রমাণিত, চার্জশিটও এসছে। আমরা ইসলামের সৌন্দর্য দিয়ে লোকদেরকে ইসলামে আনতে চাই। জবরদস্তি করে কাউকে ইসলামে আনা যায় না। এই 1500 বছর ইসলামে প্র্যাকটিস করেই গোটা পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছে দিয়েছে। সংখ্যালঘুদের উপর নির্যাতন তো দূরের কথা, আমরা সংখ্যালঘুদের ধর্মীয় কাজেও বাধা দেই না।
এটাই বাংলাদেশে যুগ যুগ ধরে চলে আসা সংস্কৃতি। ধর্মের নামে এদেশে কোনো মারামারি, হাঙ্গামা, দাঙ্গা নাই। রাজনৈতিকভাবে তোমরা 16 বছরের ক্ষমতায় থেকে অনেক সংখ্যালঘুদের বাড়িঘর দখল করেছো। একটা জায়গা দেখাতে পারবে না ধর্মের কারণে দখল করে সেখানে মসজিদ বানিয়েছে, মাদ্রাসা বানিয়েছে, কিংবা ধর্মের কারণে কাউকে উচ্ছেদ করা হয়েছে। এটা আমাদের সবচাইতে বড় এই রাষ্ট্র সমাজের উপরে আমাদের অবদান হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি ধরে রাখবার জন্য যা কিছু করা লাগে আমরা সব করেছি। কিন্তু তোমরা সংখ্যালঘুদের থেকে একটা সন্ত্রাসী সংগঠনকে এখন জাতির মুখোমুখি দাঁড় করিয়ে গেছো, আর মনে মনে ভাবতেছো এই ইসকনের কাঁধে ভর করে আবার ফেসিবাদ নিয়ে আসবে। কথা ঠিক না?